আমি দেবাশিস ব্যানার্জি, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজার, টিওটি এবং এলিট ক্লাব, শ্যামবাজার অফিস থেকে বলছি। আজকে আমার সাবজেক্ট অ্যাসেট অ্যালোকেশন, এবং এই অ্যাসেট অ্যালোকেশন সাবজেক্টটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের আমরা যে দৈনন্দিন যে জীবনের মধ্যে আমরা যে কাটাই, এবং সেখানেতে আমরা কিন্তু আমাদের নিজেদের অ্যাসেট গুলো আমরা কিভাবে রাখতে পারি, সেটা নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করতে চাইছি। প্রথম কথা দেখুন যে অ্যাসেট বলতে কি বোঝায়। অ্যাসেট আমাদের কত রকমের আছে। ইন্স্যুরেন্স একটা অ্যাসেট, পিপিএফ অ্যাসেট, স্টক অ্যাসেট, বন্ড অ্যাসেট, রিয়েল এস্টেট অ্যাসেট এবং কমোডিটিস, বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস আছে। এবার ইনভেস্টমেন্ট বেসিক্যালি দেখা যায় যদি যে তিনটে ধরনের অ্যাসেট কিন্তু আছে, আমি জাস্ট শর্টে বলছি, বিস্তারিত তিন ধরনের অ্যাসেট কিন্তু আমাদের আছে। একটা হচ্ছে সেফ অ্যাসেট ক্লাস, আর একটা হচ্ছে মিডিয়াম রিস্ক অ্যাসেট ক্লাস, আর একটা হচ্ছে হাই রিস্ক অ্যাসেট ক্লাস। এবার এই প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের কিছু বেসিক প্যারামিটার আছে। যেমন যদি আজকে আমি দেখি যে সেফ অ্যাসেট ক্লাসের প্যারামিটার কি কি আছে। সেফ অ্যাসেট ক্লাসের প্যারামিটার হচ্ছে গ্যারান্টেড অফ কারেক্ট রিটার্নস ইকুয়াল টু রেপো রেট। আজকে ইন্ডিয়ার যে রেপো রেট, সেই রেপো রেট অনুযায়ী কিন্তু আপনি রিটার্নটা পাবেন। আপনি চাইলেই এখানে বেশি রিটার্ন পাবেন না, রেপো রেটের আশেপাশে 0.5 আশেপাশে রিটার্ন থাকবে। এবং রিটার্ন অবশ্যই হবে রিস্ক ফ্রি রিটার্ন, অর্থাৎ যে রিটার্নটা আপনি পাবেন কোনো রিস্ক নেই, এখানে গ্যারান্টেড রিটার্ন। ট্যাক্স ফ্রি রিটার্ন, অর্থাৎ এখান থেকে কোনো ট্যাক্স কাটা যাবে না। ক্যাপিটাল প্রোটেক্টেড রিটার্ন, এবং আপনার ক্যাপিটাল কিন্তু প্রোটেক্ট থাকবে। কোনো নো মনিটরিং রিকোয়ার্ড ইভেন ইন লং টার্ম। ধরুন আপনি রাখলেন, রেখে ওই 6 মাস অন্তর, 1 বছর অন্তর আপনাকে মনিটর করতে হবে না, যত লং টার্মেরই হোক না কেন। এবং কমপ্লিট পিস অফ মাইন্ড। আজকে যদি আমরা দেখি সেন্সেক্স বা শেয়ার মার্কেটের অবস্থা, শেয়ার মার্কেট থেকে আমরা শুনেছি যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু আজকে সুইসাইড করেছে। কিন্তু এটা কিন্তু আমরা জানি না, বা এটা কিন্তু অন্তত শুনিনি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বা গ্যারান্টেড প্ল্যানে পয়সা রেখে কেউ কিন্তু সুইসাইড করেছে। তো সুতরাং কমপ্লিট পিস অফ মাইন্ড, মনের শান্তি, এবং কারেক্ট অ্যাসেট ক্লাস ফর লং টার্ম গোল। আমাদের যে লং টার্ম গোল যেগুলো আছে, যেমন ধরুন রিটায়ারমেন্ট, যেমন হচ্ছে আমাদের চাইল্ড এডুকেশন, এই ধরনের যে লং টার্ম গোলগুলো আছে, এই লং টার্ম গোলের জন্য কিন্তু এগুলো কারেক্ট অ্যাসেট ক্লাস। এবং কারেক্ট অ্যাসেট ক্লাস ফর গ্যারেন্টেড ইভেন্ট, যেগুলো গ্যারেন্টেড ইভেন্ট আমার জীবনে ঘটবেই। রিটায়ারমেন্ট আসতে পারে, ডেথ আসতে পারে, চাইল্ড এডুকেশন এগুলো দরকার হতে পারে। এইটা হচ্ছে সেফ অ্যাসেট ক্লাসের প্যারামিটার। তারপরে যদি আমি দেখি মিডিয়াম রিস্ক অ্যাসেট ক্লাসের প্যারামিটার কি কি আছে। মিডিয়াম রিস্ক অ্যাসেট ক্লাসের প্যারামিটার হচ্ছে যে রেপো রেটের থেকেও 5% পর্যন্ত বেশি রিটার্ন কিন্তু এখানে আসতে পারে। এবং রিটার্ন সাবজেক্ট টু মিডিয়াম রিস্ক, অর্থাৎ এতে একটা মিডিয়াম রিস্ক আছে। অ্যাফেক্টেড বাই ইকোনমিক ফ্যাক্টরস, অর্থাৎ অর্থনৈতিক যে সমস্ত সূচকগুলো আছে, এবং গ্লোবাল রিস্ক, একটা গ্লোবাল রিস্ক, এই যুদ্ধ বিগ্রহ এসবের ফলে মার্কেট যদি কেটে যায় তখন তার এফেক্ট কিন্তু এখানে আসে। এবং এই ধরনের অ্যাসেটে কিন্তু, এই ধরনের অ্যাসেট ক্লাসে কিন্তু এটা ট্যাক্স ফ্রিও হতে পারে, আবার ট্যাক্সেবলও হতে পারে, বিভিন্ন ধরনের আছে। পার্সিয়ালি ক্যাপিটাল প্রোটেক্টেড রিটার্ন, অর্থাৎ সব কিন্তু অ্যাসেট কিন্তু মিডিয়াম রিস্কের, তারা কিন্তু ক্যাপিটাল প্রোটেক্টেড নয়। কিছু কিছু আছে যেগুলো ক্যাপিটাল প্রোটেক্টেড। এবং মাঝে মাঝে কিন্তু এগুলো মনিটরিং করার দরকার হয়, বিশেষ করে ইয়ারলি বেসিসে। এবং কিছুটা চান্স থাকে একটা অ্যাংজাইটি বা স্ট্রেস ডিউ টু, যদি ইনভেস্টমেন্ট আমার ফেলিওর হয়ে যায়, অর্থাৎ আমি এমন একটা জায়গায় টাকাটা রেখেছি, দেখা যাচ্ছে মার্কেট হু হু করে কেটে যাচ্ছে, তখন একটা টেনশন তৈরি হয়। এবং অ্যাসেট ক্লাস ক্যান বি প্রেফার্ড ফর মিডিয়াম টার্ম গোল, অর্থাৎ 5-7 বছর পরে বা 10 বছরের মধ্যে আমার যে সমস্ত মিডিয়াম, মানে যে গোল আছে, যে লক্ষ্য আছে, তার জন্য তবু এগুলোকে ধরা যায়। এবং অ্যাসেট ক্লাস ক্যান বি প্রেফার ফর নন গ্যারান্টেড ইভেন্ট, অর্থাৎ যে ইভেন্ট গুলো আমার গ্যারান্টেড নয়, এটা হতেও পারে, এটা আমি করতেও পারি, নাও করতে পারি, সেগুলোর জন্য এই অ্যাসেট কিন্তু বেস্ট। আর একটা ধরনের অ্যাসেট ক্লাস আছে, সেটা হচ্ছে হাই রিস্ক অ্যাসেট ক্লাস।
হাই রিস্ক কি না, মোর দ্যান 5% রিটার্ন ওভার রেপো রেট, অর্থাৎ রেপো রেট যে রিটার্নটা দেয় তার থেকে 5%-এরও বেশি রিটার্ন আসতে পারে, কিন্তু রিটার্ন সাবজেক্ট টু হাই রিস্ক। অর্থাৎ এটা সব সময়তে একটা রিস্ক জোনেই থাকে এবং এফেক্টেড বাই ইকোনমিক ফ্যাক্টর অ্যান্ড গ্লোবাল রিস্ক। রিটার্ন অবশ্যই ট্যাক্সেবল রিটার্ন আসে, কিন্তু ক্যাপিটাল জিরো ক্যাপিটাল প্রোটেকশন, অর্থাৎ এর কোনো ক্যাপিটালেরও কোনো গ্যারেন্টি নেই, অর্থাৎ ক্যাপিটালও আপনার লস হয়ে যেতে পারে। এবং এর মনিটরিং কিন্তু ফ্রিকোয়েন্ট বেসিস, অর্থাৎ মাঝে মাঝেই কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে কি পজিশন আছে না আছে। আর হাই চান্সেস অফ অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস ডিউরিং ইনভেস্টমেন্ট ফেলিওর, যদি কোনো কারণে ইনভেস্টমেন্ট আমার ফেল হয়ে যায়, তাহলে কিন্তু আমার মধ্যে একটা অ্যাংজাইটি বা স্ট্রেস সৃষ্টি হবে। এবং অ্যাসেট ক্লাস অবশ্যই এটা শর্ট টার্মের জন্য ঠিক আছে, 2 বছর 4 বছর 5 বছর পরে আমি যদি কোনো জিনিস করতে চাই, বা আমার কোনো কিছু যদি ধরুন বিদেশ ভ্রমণ বা এই ধরনের কোনো প্রোগ্রামের জন্য এগুলো ঠিক আছে। আর অ্যাসেট ক্লাস গট দ্য পোটেনশিয়াল অফ জেনারেটিং হাই রিটার্নস হুইচ হেল্প ইন চেঞ্জ অফ লাইফস্টাইল, এটাতে কিন্তু আবার রিটার্ন এলে কিন্তু অনেক বেশি রিটার্ন কিন্তু আসতে পারে। এবার এর কি কি প্রোডাক্ট আছে, যেমন সেফ অ্যাসেট ক্লাসের প্রোডাক্ট হচ্ছে গ্যারান্টেড ইনকাম প্ল্যান লাইফ ইন্স্যুরেন্সের আছে, গ্যারান্টেড কর্পাস প্ল্যান লাইফ ইন্স্যুরেন্সের আছে, পার্টিসিপেটিং প্ল্যান লাইফ ইন্স্যুরেন্সের আছে, পিপিএ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেগুলো সেফ অ্যাসেট ক্লাসের মধ্যে পড়ে। আরো আছে মিডিয়াম রিস্কের মধ্যে কি কি আছে, সিপ, ধরুন এসআইপি যেগুলো হয় মিউচুয়াল ফান্ডের, ন্যাশনাল পেনশন স্কিম, ব্যাংকিং, পোস্ট অফিস ডিপোজিট, প্রপার্টি বা রেন্টাল এবং ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, এগুলো হচ্ছে মিডিয়াম রিস্কের মধ্যে পড়ে। আর হাই রিস্কের মধ্যে পড়ে যায় কোনগুলো, যেগুলো হচ্ছে স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, ইনভেস্টিং ইন বিজনেস, লিগালাইজ বেটিং এবং ফরেক্স ট্রেডিং। এবার ইনকাম গ্রুপ যদি আমরা দেখি, যে যাদের ইনকাম 12 lakhs এর নিচে ইয়ারলি ইনকাম, তাদের কিন্তু যা দিনকালের অবস্থা, তাতে করে কিন্তু 100% কিন্তু সেভ অ্যাসেট ক্লাসের মধ্যে পড়ে। আর যাদের ইনকাম 12 থেকে 24 লাখ, তাদের কিন্তু তারা 50-50 কিন্তু ইনভেস্টমেন্ট রাখতেই পারেন, 50% মিডিয়াম রিস্কে, 50% গ্যারান্টেড। যারা হাই, যাদের ইনকাম 24 লাখেরও বেশি ইয়ারলি, তারা কিন্তু 33 এবং 33, সেফ ক্লাসে 33, মিডিয়াম রিস্ক 33 এবং হাই রিস্কে 33, এগুলো কিন্তু রাখতে পারেন। এবং মজার জিনিস যেটা, যে আজকে যদি একটা কনসেপ্টকে দেখি, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ কনসেপ্ট। এই ক্রিয়েট অ্যান্ড সেভ মানেটা কি, যে আজকে আমি আস্তে আস্তে জমা ক্রিয়েট করলাম, আজকেই ক্রিয়েট হয়ে গেল, তারপর সেভ হচ্ছে টাকা। এই এই ধরনের আমাদের যত ধরনের সেভিংস আছে, যে ইন্ডিয়াতে বেসিক্যালি দু ধরনের আছে, একটা হচ্ছে সেভ অ্যান্ড ক্রিয়েট, আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ। সেভ অ্যান্ড ক্রিয়েট কোনটা, ব্যাংকের রেকারিং ডিপোজিট, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এগুলো হচ্ছে সেভ অ্যান্ড ক্রিয়েট। আর ক্রিয়েট অ্যান্ড সেভ কোনটা, যেটা হচ্ছে রিয়েল এস্টেট বা ইন্স্যুরেন্স। কেন না, আজকে ধরুন কেউ আজকে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করছে, তার মানে তার এই 1 কোটি টাকার প্রপার্টি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। বাই চান্স এই জমা শুরু থেকে এবং জমা প্রিমিয়াম জমা শেষ পর্যন্ত এর মধ্যে যে রিস্ক, সেই রিস্কটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। যদি কোনো বিপদ আপদ কিছু হয়, তাহলে তার যে স্বপ্ন, অর্থাৎ ওই যে 1 কোটি টাকা, এটা কিন্তু ফ্যামিলিতে পেয়ে যাবে। তো সুতরাং এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আপনার মনে হয় যে আপনি এই বিষয়তে আরেকটু আগ্রহী আছে ডিটেলস, তাহলে আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমার মোবাইল নাম্বার 9831014071। কাইন্ডলি একটু কল করবেন এবং একটু টাইম দেবেন, আমি সাক্ষাতে বসে আপনাদেরকে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে পারি। দেখা হবে এই আশা রেখে, ধন্যবাদ।